হাবুল নন্দী এক্সপেরিমেন্ট মাস্টার। সে বিড়ালের বাচ্চাকে কুকুরের ডাক এবং কুকুরের বাচ্চাকে বিড়ালের ডাক শেখানোর জন্য বেশ কিছুদিন ধরে গবেষণা করে আসছে। কিন্তু দুঃখের বিষয়, এই গবেষণায় সে সফল হতে পারেনি। কারণ দেখা গেছে কুকুরছানা আর বিড়াল ছানা তাদের বিপরীত ভাষা শেখার আগেই আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়েছে। সাগরেদ গদাইকে হাবুল বলল, তুই একটা হোপলেস, কোনো রহস্যের সমাধানই তোকে দিয়ে হয় না, তাই এমন একখানা এক্সপেরিমেন্টও বানচাল হয়ে গেল। হাবুলদা, আমার মাথায় একটা গ্র্যান্ড আইডিয়া এসেছে। কি আইডিয়া? কুকুর বেড়াল নিয়ে মাথা না ঘামিয়ে ভূত নিয়ে গবেষণা করলে কেমন হয়? আমার এক দূরসম্পর্কের পাতানা মামা আছে, যদিও আমি তাকে কোনোদিন চোখে দেখিনি, মায়ের মুখে শুনেছি তিনি নাকি ভূতের সঙ্গে কথা বলেন। তাই নাকি? তাহলে আমরাও ভূত নিয়েই গবেষণা করব। তোর ওই মামার সঙ্গে দেখা করার ব্যবস্থা কর। পরদিন সকালে গদাই এবং হাবুল গিয়ে উপস্থিত হয় গদাইয়ের সেই মামার বাড়িতে। অদ্ভুত চেহারা ওই ব্যক্তির, বয়স কত কে জানে। নাম তুবড়িলাল, সে নাকি ভূতের ওঝা। আপনি সত্যি ভূতের সঙ্গে কথা বলেন? হ্যাঁ, সত্যি বই কি। বিপাকে পড়লে ভূত বাবাজি নিজেই বলে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। আমি তখন বলি, তুই 7টা গ্রাম পেরিয়ে চলে যা। ভূত তাতেই রাজি হয়। আমি তখন তাকে ছেড়ে দিই। আপনি তাহলে ভূত ধরতেও জানেন? হ্যাঁ, তাও জানি। ভূত ধরার একটা যন্ত্র আমার কাছে আছে। বলেন কি? হ্যাঁ, তবে সবসময় ওই যন্ত্রটা ব্যবহার করি না। খুব দরকার বুঝলে ভূতকে ধরে ওই যন্ত্রের মধ্যে পুড়ে রাখি। তার সঙ্গে কথা বলে বুঝতে পারি কেমন ভূত। ভালো ভূত হলে ছেড়ে দিই, তাকে দিয়ে অনেক কাজকর্মও করাই। আর খারাপ ভূত হলে এমন দূরে চালান করে দিয়ে আসি যাতে ভূত বাবাজি আর ওই এলাকায় ফিরে আসতে না পারে। কিন্তু ভূতকে কি আর ওভাবে তাড়ানো যায়? ওরা নাকি হাওয়ায় উড়ে চলে আসতে পারে। যাতে না আসতে পারে তার কৌশলও জানি। ভূতকে ছাড়ার পর এমন এক মন্ত্র আওড়াবো যে ওর ফেরার পথ বন্ধ হয়ে যাবে। এত সব কথা শোনার পর হাবুলের বিশ্বাস হলো লোকটা খুবই গুণী। আমাকে ওই রকম একটা যন্ত্র জোগাড় করে দেবেন? আমার যন্ত্রটাই বেচে দেব। আমি ছেড়ে দিচ্ছি ভূত তাড়ানোর কাজ। অনেক ভূত তাড়িয়েছি, আর ভালো লাগে না। তুবড়িলালের কথা শুনে আহ্লাদে আটখানা হয়ে গেল হাবুলের মন। সে ভাবল, যেভাবেই হোক যন্ত্রটাকে হাতাতে হবে, ওটাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাই সে উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কত টাকা হলে বেচবেন? তুমি কত টাকা দিতে পারবে? হাবুল ভেবে দেখল তার কাছে 40 টাকার বেশি নেই। এত কম টাকায় দিতে কি রাজি হবে তুবড়িলাল? অবশেষে গদাই রফা করল 50 টাকায়। হাবুলের 40 আর গদাই বাড়ির লক্ষ্মীর ভাঁড় ভেঙে 10 টাকার মতো দিতে পারবে। আশ্চর্য, তাতেই রাজি হয়ে গেল তুবড়িলাল। পুরনো দিনের একটা কাঠের মহাজনী বাক্সকে রং করে তৈরি করা হয়েছে ভূত ধরার যন্ত্র। সেটাই তুবড়িলাল এনে হাজির করল। তারপর তুবড়িলাল নিয়মকানুন শিখিয়ে দিল হাবুলকে। কোনো জায়গায় ভূত আছে জানতে পারলে বাক্সের মুখ খুলে দূরে দাঁড়িয়ে থাকতে হবে। কতগুলো ছেঁড়া কাগজের টুকরো রেখে দিতে হবে বাক্সের ভেতরে। তারপর মন্ত্র পড়তে হবে। কোন লোকটা মরে ভূত হয়েছে তা জানতে পারলে তো কথাই নেই। সেই লোকটার মূর্তি মনে মনে কল্পনা করতে হবে। তারপর মন্ত্র পড়তে হবে চোখ বুজে। কিছুক্ষণ পর পর চোখ খুলে দেখতে হবে বাক্সের ভেতরে ছেঁড়া কাগজ নড়ছে কিনা। কাগজ নড়লেই বাক্সের মুখ বন্ধ করে দিতে হবে। তারপর দড়ি দিয়ে বাঁধতে হবে বাক্সটাকে। ব্যাস, ভূত ধরা হয়ে গেল।
এবার ভূতটাকে যেখানে চালান করতে চাও সেখানে নিয়ে যেতে হবে। তারপর তারপর এবার একটা মন্ত্র শিখিয়ে দিই, সেই মন্ত্রটা বলেই খুলে দেবে বাক্সের মুখ। তবে এসব কাজ রাতের বেলায় করবে, কারণ দিনের বেলা তেনারা বের হন না। ভূত যদি আমাদের তাড়া করে? ভূতকে পথ ভুলিয়ে দেবার ভুলভুলায়া মন্ত্র শিখিয়ে দিচ্ছি তোমাদের। গদাই কাগজ ও ডটপেন নিয়ে তৈরি হলো মন্ত্রগুলি লিখে নেওয়ার জন্য। না না, লিখে রাখলে মন্ত্রের গুণ থাকবে না। হাবুল আর গদাইকে তাই মেনে নিতে হলো। বার কয়েক দুজনে আওড়ে নিতেই মন্ত্রগুলি প্রায় শেখা হয়ে গেল। সহজ মন্ত্র, তবে ভুলভুলাইয়া মন্ত্রটাই একটু বিদঘুটে। সহজে মনে রাখা যাবে কিনা সন্দেহ। ভূতের সঙ্গে যদি কথাবার্তা বলতে চাই তাহলে কি করতে হবে? সব ভূত কিন্তু কথা বলতে চায় না, তবে সেটা তাদের মেজাজের উপর নির্ভর করে। ভূত ধরার বাক্সটা পেয়ে হাবুল খুব খুশি। যে ঘরটাতে সে থাকে তার দরজায় একটি ছোট পিচবোর্ডের উপর লিখে দিল, ভূত বিশারদ এইচ নন্দী। বাড়িতে হাবুল আর তার বড় মামা লালুচাঁদ ছাড়া পুরুষ মানুষ কেউ নেই। মামা যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ ছোট সাইনবোর্ডটা দরজায় থাকে না। মামা বেরিয়ে গেলেই ওটা ঝুলতে থাকে সগৌরবে। মামিমা চোখে কম দেখেন, কাজেই ধরা পড়ার ভয় কম। ভূত ধরা যন্ত্র কেনার পর হাবুলের প্রধান চিন্তা হলো ওটাকে কাজে লাগাতে হবে। হাবুল ভূত নিয়ে নানা রকম গবেষণা শুরু করে দিল। গদাইকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে তথ্য সংগ্রহ করতে লাগলো কোথায় কোন বাড়িতে ভূত আছে। ভূতের উপদ্রব আছে খবর পেলেই হাবুল আর গদাই সেখানে ছুটে যায়, কিন্তু হাতে নাতে প্রমাণ কিছু পায় না। তারা মনে মনে ভাবে, ভূত ধরার যন্ত্রের খবর পেয়েই কি ভূতগুলো সব পালিয়ে যাচ্ছে? এদিকে হাবুলের বড় মামা লালুচাঁদের কাছে খবর এলো কচুবেড়িয়ায় তার ভাই কালুচাঁদের খুব অসুখ। ভাইকে দেখার জন্য লালুচাঁদ সেই দিনই কচুবেড়িয়া চলে গেলেন। এবারে বাড়িতে পুরোপুরি স্বাধীন হাবুল। সে জোর কদমে ভূত নিয়ে গবেষণা করতে পারবে। কদিন ধরে গদাই আসছে না, তার জ্বর, তাই একাই গবেষণা করতে থাকে হাবুল। এরপর কেটে গেল প্রায় 7 দিন। একদিন মামি বললেন, হ্যাঁ রে, তোর মামার দিকে ফিরে আসার নাম নেই, কোনো খবরও পাঠায় না। কি ব্যাপার বলতো? কি জানি, কিছু বুঝতে পারছি না। ছোট মামার অসুখটা হয়তো খুব বেড়ে গেছে, তাই বড় মামাও আসতে পারছে না। এদিকে যে রাত্রিবেলা আমার খুব ভয় করছে। কিসের ভয়? ভূতের মতো কি যেন ঘুরে বেড়ায় ঘরে আর বারান্দায়। তুমি ভুল দেখেছো মামি, চোখে তো ভালো দেখতে পাও না। আগে তো কোনোদিন এরকম দেখিনি, এখন দেখছি কেন? এরপর আরও 2 দিন কেটে গেল। মামিমা প্রথম দিন কিছু বললেন না। পরের দিন আবার বললেন, কাল রাতে আমি ঘুমের ঘোরে শুনতে পেয়েছি কে যেন আমায় বৌদি বৌদি বলে ডাকছে। মনে হলো যেন তোর ছোট মামার গলা। চমকে উঠল হাবুল। তুমি ঠিক শুনেছো মামি? হ্যাঁ, ঠিক শুনেছি। তারপরেই ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন পাশের ঘরে ঘোরাঘুরি করছে। ভূত না চোর কে জানে। কয়েক মাস আগে তোর ছোট মামা কিছু টাকা রেখে গিয়েছিলেন তোর বড় মামার কাছে। কেউ হয়তো তার খবর পেয়েছে। মামি যেন ভয়ে কুঁকড়ে যেতে লাগলো, আর হাবুলের মনটা আনন্দে নেচে উঠল। সে ভাবল, এবার একটা ভূতের সন্ধান পাওয়া গেল অবশেষে। কিন্তু সঙ্গে সঙ্গে একটা খটকাও লেগে গেল তার। কচুবেড়িয়া ছোট মামা মারা যায়নি তো? সেদিন রাত্রেই যন্ত্রটা পরখ করতে লেগে গেল হাবুল। কিছু ছেঁড়া টুকরো কাগজ বাক্সের মধ্যে ভরে দূরে দাঁড়িয়ে ভূত ধরার মন্ত্রটা আওড়াতে লাগলো। কিছুক্ষণ পর দেখা গেল বাক্সের কাগজগুলো যেন নড়ছে। হাবুল বুঝতে পারল ভূত ঠিক যন্ত্রের ভেতর ঢুকে পড়েছে।
অমনি সে তাড়াতাড়ি এগিয়ে এসে বাক্সের মুখটা বন্ধ করে দিল। ব্যাস, বন্দি হয়েছ ভূত বাবাজি, আর মামদোবাজি করতে পারবে না। এবার দড়ি দিয়ে বাক্সটাকে ভালোভাবে বেঁধে ঘরের ভেতরে চৌকির তলায় লুকিয়ে রাখলো হাবুল।